21শে জুলাই আর তার আগে কোর কমিটির বৈঠক। একদিকে উত্তর কলকাতার কোর কমিটির বৈঠক আর অন্যদিকে 21শে জুলাইয়ের আগে জোর কদমে বীরভূমের কোর কমিটিও। গুরুত্বপূর্ণ বৈঠক। তবে এই কোর কমিটির বৈঠকে যাকে নিয়ে একটু আলোচনা করতেই হচ্ছে তিনি হলেন অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলকে কি আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে? না, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। আজ সিউড়ির বদলে বোলপুরে কোর কমিটির বৈঠক। বোলপুরের দলীয় কার্যালয়ে রোজই কিন্তু কেষ্টমণ্ডল বসছেন। এক্সক্লুসিভ যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, কোর কমিটির বৈঠক। একদিকে উত্তর কলকাতা যেমন নজরে, তেমনই নজরে কিন্তু বীরভূম। 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, তবে তার আগে গুরুত্বপূর্ণ দিন 21শে জুলাই। আর 21শে জুলাইয়ের আগে এই দুই জায়গার দিকে নজর। তবে এই মুহূর্তে আমরা নজর রাখছি বীরভূমের দিকে। বীরভূমে কোর কমিটির বৈঠক। আমরা পুরো বিষয় নিয়ে আসুন আরো জানি, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বলাকার। প্রসেনজিৎ, বীরভূম সবসময়তেই নজরে থাকেই, আর এবার আরো বেশি নজরে, কারণ কোর কমিটি এবং কোর কমিটির বৈঠক 21শে জুলাইয়ের আগে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের আপডেট জানবো তোমার কাছ থেকে। দেখো, একেবারেই তুমি যেমনটা বলছিলে ঠিক তোমার ভাষাতে আমি আরেকটা কথা বলতে চাই যে বীরভূমের এই কোর কমিটির বৈঠক শুধু গুরুত্বপূর্ণ এমনটা নয়, তার পাশাপাশি কোর কমিটির গোষ্ঠীদ্বন্দ্ব এটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বীরভূম জেলায়। তার কারণ তুমি জানো যে বীরভূম জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার বলা যেতে পারে বিভিন্নবার একসাথে চলার বার্তা দিলেও কোর কমিটির অন্দরে সভাধিপতি কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, এই দুই গোষ্ঠীর লড়াই কিন্তু অব্যাহত। তার মাঝেই এবার আবারও সেই কোর কমিটির বৈঠক, যদিও এই কোর কমিটির বৈঠকের স্থান পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই একটা বিতর্ক কিন্তু শুরু হয়েছে। কারণ এই বৈঠক হওয়ার কথা ছিল সিউড়ি শহরে, সেটিকে করা হয়েছে বোলপুর শহরে, এবং বোলপুরের যে দলীয় কার্যালয় তার নিচেই আমি দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে। একমাত্র কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বাদ দিয়ে সকলেই কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন কোর কমিটির বৈঠকে। বৈঠক শুরু হয়েছে। আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে যেমন 21শে জুলাই রয়েছে, তার পাশাপাশি জেলার সংগঠনের হাল হকিকত, এটাও কিন্তু আজকে কোর কমিটির উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা। তার কারণটা কি? কিন্তু তুমি জায়গা বদলের কথা কেন বলে প্রসেনজিৎ, এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে জায়গা বদলটা কি কোনো রকম অন্য ইঙ্গিত করছে? আগে এটা একটু ছোট করে জানবো তোমার কাছ থেকে। দেখো, একেবারে অন্য ইঙ্গিত করছে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। তার কারণ বীরভূম জেলার প্রত্যেক জায়গাতেই বৈঠক হবে এমনটাই কিন্তু দলনেত্রীর নির্দেশ ছিল। নির্দেশের পরে গতকালকে আমরা দেখলাম এই বৈঠক সিউড়ি দলীয় কার্যালয়ে হওয়ার কথা থাকলেও সেই বৈঠক কিন্তু বোলপুর কার্যালয়ে করা হবে বলে সিদ্ধান্ত জানানো হয়। আর সেখানে একটা প্রশ্ন উঠে যায়, তাহলে কি অনুব্রত মণ্ডলের ইচ্ছাতেই বোলপুরের দলীয় কার্যালয়ে এই বৈঠক? এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কোর কমিটির সদস্যরা সকলেই প্রায় কার্যত উপস্থিত হয়েছেন, বৈঠক শুরু হয়েছে। কিন্তু প্রশ্নটা উঠছে কোথায়, যখন সিউড়ি শহরে রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানো যে সিউড়ি শহরে কার্যত বলা যায় একদিকে বিধায়ক, অন্যদিকে চেয়ারম্যান, দুজনের বিরুদ্ধে আঙুল তোলার যে ছবি গতকাল থেকে সামনে আসতে শুরু করেছে, তার রাজনৈতিক এই চাঞ্চল্যতার মাঝেই স্থান পরিবর্তন করে বোলপুরে আনা, এটা কি কোনোভাবে রাজনৈতিকভাবে গুরুত্ব বৃদ্ধি করে? এটা একটা প্রশ্ন সামনে কিন্তু থাকছে। তার পাশাপাশি এই কোর কমিটির বৈঠকের আগামীর কর্মসূচি, অর্থাৎ বীরভূম জেলায় তুমি যেমনটা বলছিলে 21শে জুলাইকে সামনে রেখে 21শে জুলাইয়ে কত মানুষ যাবে বীরভূম থেকে, সেটা যেমন একটা লক্ষ্য। তার পাশাপাশি কিন্তু বীরভূম জেলার নিচুতলার কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্বকে এড়িয়ে যেয়ে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভাকে সামনে রেখে কি বার্তা দিচ্ছেন, এটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। তার কারণ একের পর এক বিভিন্ন অভিযোগ রয়েছে। সিউড়ি 2 নম্বর ব্লক, সিউড়ি সাঁইথিয়া ব্লক, যেখানে একের পর এক বিভিন্নভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সামনে এসছে। ফলে সেখানে দাঁড়িয়ে সেই বিষয়গুলি আজকে কোর কমিটির আলোচ্য বিষয়ের মধ্যে আসে কিনা, সেই আলোচ্য বিষয় যদি আসেন তাহলে কোর কমিটি কী সিদ্ধান্ত নেন, এগুলো কিন্তু অবশ্যই দেখার। এবং তার পাশাপাশি তুমি যেমনটা প্রথমেই বলছিলে, অনুব্রত মণ্ডলকে কোথাও না কোথাও কিন্তু রাজনৈতিকভাবে বীরভূম জেলায় একটু হলেও ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। তার কারণটা তোমাকে কেন বলছি, বীরভূম জেলায় যখন থেকে কোর কমিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বোলপুর শহর এবং বোলপুর বিধানসভা কেন্দ্রিক অনুব্রত মণ্ডলের যে রাজনৈতিক কর্মসূচি তা কিন্তু সংখ্যায় একেবারে কমে গেছে। সেখানে দাঁড়িয়ে সভাধিপতি হিসেবে কাজল শেখকে আমরা দেখতে পাচ্ছি জেলার বিভিন্ন প্রান্তে সামাজিক অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে, রাজনৈতিকভাবে না হলে। তার কারণ কোর কমিটি বলেছিলেন যে বিধানসভা ভিত্তিক যারা দায়িত্ব নিয়েছেন তারা কাজ করবেন। ফলে এই নানান বিতর্কের মাঝে কোর কমিটির বৈঠকের নির্যাস কি থাকে সেদিকে অবশ্যই প্রসেনজিৎ আমাদের নজর থাকবে। তুমিও নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।